এবার কাতার চ্যারিটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় কারিগরি সহায়তার আহ্বান জানান তিনি। কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধানের সঙ্গে বৈঠকে আহ্বান জানান ডক্টর ইউনুস। বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা খুব দ্রুত শিখতে পারে, তারা দ্রুত এই দক্ষতাগুলো আয়ত্ত করতে পারবে। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের সাইটলাইনে নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনুস। হাম্মাদি জানান, বাংলাদেশে এতিমদের জন্য স্পন্সরশিপ প্রোগ্রাম এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি বিতরণ কার্যক্রম এখনো চলমান। কাতার চ্যারিটির এসব মানবিক উদ্যোগের প্রশংসা করে প্রধান উপদেষ্টা জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নতুন প্রকল্প হাতে নিতে পারে সংস্থাটি। প্রধান উপদেষ্টা বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যে কোনো সহায়তাকে আমরা স্বাগত জানাবো। কাতার চ্যারিটি চাইলে সরাসরি মাদ্রাসাগুলোর সঙ্গে কাজ করতে পারে, তাদের পাঠ্যক্রমে প্রযুক্তি বিষয়ক বিষয়গুলো যুক্ত করতে সহায়তা করতে পারে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্য প্রযুক্তি নির্ভর দক্ষতা শেখার সুযোগ সৃষ্টির ওপরও জোর দেন ডক্টর ইউনুস। কাতার চ্যারিটির প্রধান জানান, সংস্থাটি ইতোমধ্যেই বাংলাদেশে কিছু মাদ্রাসার দক্ষতা উন্নয়ন ও জীবিকা ভিত্তিক কর্মসূচিতে সহায়তা দিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত নতুন প্রস্তাবনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। হাম্মাদির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান সহায়তা কার্যক্রমের বিষয়েও আলোকপাত করেন প্রধান উপদেষ্টা। শরণার্থী জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবায় আরও অবদান রাখার আহ্বান জানান তিনি। নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়েদের, বিশেষত মাদ্রাসার মেয়ে শিক্ষার্থীদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস। এছাড়াও বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কর্মসূচি ও দারিদ্র্য বিমোচনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। ডক্টর ইউনুস কাতার চ্যারিটিকে দেশের বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব গড়ে তোলারও আহ্বান জানান।